জীবনে যদি অনেক নামাজ কাজা হয়ে যায়, অনেক ওয়াক্ত, অনেক বছর পর্যন্ত আপনি নামাজ আদায় করেন নাই, কিন্তু এখন আপনি নামাজটা আদায় করতে চান, এই নামাজ কত কাজা হয়েছে আপনার কোনো হিসাবও নাই, তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন? এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার শরীয়তের হুকুম যখন আমার উপরে জারি হয়েছে তখন থেকে আমি 2 বছর 5 বছর 7 বছর আমি নামাজ আদায় করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আমাকে কবুল করেছে, এখন আমি নামাজটা আদায় করি এবং অতীত জীবনে নামাজ কাজা করার কারণে আমার ভিতরে অনুশোচনা আসছে, হুজুর নামাজগুলো আমি আদায় করতে চাই, কেমনে করে নামাজ আদায় করব? শুধু তওবা করলেই হয়ে যাবে নাকি আমাকে সেই নামাজগুলোকে হিসাব করে করে আমাকে পড়তে হবে? অনেকেই বলে, হুজুর হিসাব করা তো সম্ভব নয়, তাহলে কিভাবে নামাজটা আদায় করব? কারণ অল্প যদি ওয়াক্ত নামাজ কাজা হয়, যেমন আজকে আপনি 2 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, আসর এবং মাগরিবের নামাজ আপনি আদায় করেন নাই, এশার নামাজের সময় আপনার স্মরণ হয়েছে বা আপনি অবসর হয়েছেন, ব্যস্ততা আপনার কমেছে, আপনি এখন কাজা নামাজটা আদায় করবেন, হিসাব করে আপনি এশার নামাজের আগে আসরের নামাজের 4 রাকাত আপনি কাজা নামাজ আদায় করলেন, মাগরিবের 3 রাকাত করলেন, তারপর ঈশার নামাজটা আদায় করলেন, হয়ে গেল। কিন্তু একাধিক ওয়াক্ত 2 বছর 5 বছর 7 বছর আপনি নামাজটা পড়েন নাই, তাহলে কিভাবে পড়বেন? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে থাকে বা অতীত জীবনে অনেক নামাজ তার ত্যাগ হয়েছে, কাজা হয়েছে, কিন্তু এখন এজন্য সে কাফের হবে না। যদি সে নামাজটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে, কিন্তু সে অস্বীকার করে নাই, সে স্বীকার করে নিয়ে নামাজ পড়ে নাই, এটা তার ভুল হয়েছে, সে বুঝে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, স্বীকার করে নেওয়ার কারণে সে কাফের হয় নাই। আর কাফের না হওয়ার কারণে সে ওই অতীত জীবনের আমলটাকে অবশ্যই তাকে কাজ আদায় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইসলাম তো মানুষের উপরে সহজ করেছেন, ইসলাম তো মানুষকে জুলুম করেন নাই, তাহলে এত ওয়াক্ত, এত দিন, এত বছরের নামাজটা আমি কিভাবে হিসাব করবো? আমার তো হিসাব করা সম্ভব নয়। ইসলাম আপনাকে এতটা কঠিন দেয় নাই, ইসলাম আপনাকে এতটা কষ্ট সাধ্য আমলের কথা বলে নাই। ইসলাম আপনাকে বলে আপনি অতীত জীবনের জন্য অনুতপ্ত হয়ে আপনার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা দিন আপনি 2-4 ওয়াক্তর নামাজ, আপনি কাজা নামাজটা আপনি আদায় করেন, আপনি নফল নামাজের পরিমাণটা একটু বাড়িয়ে দেন, নফল নামাজটা আপনি পড়তে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে দিয়েছেন, নফল নামাজের দিয়ে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ফরজ নামাজের ঘাটতিটা পূর্ণ করবেন। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের যখন যে বিভিন্ন ফরজ নামাজের ওয়াক্তের ঘাটতিটা যখন পড়ে যাবে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতা, বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা তোমরা দেখো, বান্দার কোনো সুন্নাহ আমল আছে কিনা তোমরা দেখো। ফেরেশতারা যখন দেখবে খুঁটে খুঁটে বিভিন্ন নফল ইবাদত পাওয়া যায়, আল্লাহ পাক তখন সেগুলো ফরজের কাফারা হিসাবে গ্রহণ করে নেবে। এজন্য নফল নামাজ বেশি বেশি পাঠ করতে হবে, বেশি বেশি আদায় করতে হবে, এবং আপনি হিসাব করে করে আপনি আল্লাহ পাকের কাছে নিয়ত করলেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করে করে আপনি বললেন যে আল্লাহ, আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার মধ্য থেকে আজকে আমি 1 ওয়াক্ত নামাজের নিয়ত করলাম, সেই ওয়াক্তে নামাজ আমি পড়লাম। আপনি জোহরের নামাজের 4 রাকাত পড়লেন, আসরের নামাজের 4 রাকাত পড়লেন, আপনি ফজরের নামাজের 2 রাকাত পড়লেন, এইভাবে আপনি পড়তে থাকেন। আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনি যে নিয়ত করে পড়তে যাচ্ছেন কন্টিনিউ, পুরা কাফারা আপনার হয় নাই, পুরা কাজা আপনার আদায় হয় নাই, আল্লাহ পাক আপনাকে এর জন্য পাকড়াও করবে না। কেন? আপনি তো নিয়ত করেছিলেন, তার আগেই আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, এর জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করবে। এজন্য প্রত্যেকটা দিন নিয়ত করে করে যত ওয়াক্ত কাজা হয়েছে আপনার নিয়ত, আপনি সেইভাবে কাজা নামাজটা আদায় করতে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।